আইনি ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এন্টায়ার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে। কিন্তু ভালো করে দেখবেন, আইনজীবী কারা ছিলেন ওবিসিতে? কারা আইনজীবী কারা ছিলেন? আর বিচারপতির চেয়ারে কে ছিলেন? সেই একই কম্বিনেশন উঠে আসছে। কিন্তু চাকরি খাবো, চাকরি হতে দেব না, সেই একই রায়দাতা আসছেন শুভেন্দুকে সব রকম ভাবে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দাও, ব্ল্যাঙ্কেট প্রোটেকশন। একজন বিচারপতি বারবার বারবার বিজেপি বা বিরোধী দলনেতা বা বিরোধীদের রাজনীতির রসদ তৈরি হতে পারে এমন রায় দেবেন, এমন কথা বলবেন, আর তারা তাই নিয়ে লাড্ডু বিতরণ করবেন, তখন তো 2 আর 2 4ই তো হবে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি যে ওবিসিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছিলেন, সরকার যেভাবে এগোচ্ছিল, সেটা হাইকোর্টের রায়ে বোধহয় ন্যায় বিচার হলো না। যখনই রাজ্য সরকারের অপকর্মগুলো আদালতে আটকে যাচ্ছে, তখনই তারা বিচারপতিদের আক্রমণ করছেন। নগ্ন সংবিধান বিরোধী, সভ্যতা বিরোধী আক্রমণ ইতিপূর্বে অন্য কোনো শাসক কখনো করেনি, যেটা তৃণমূলীরা করছেন কুণাল বাবুকে সামনে রেখে। তো ওদের তো সুপ্রিম কোর্টে ওরা গিয়েছিলেন, তো সুপ্রিম কোর্ট থেকে পালিয়ে এলেন কেন? এইভাবে আক্রমণটা সভ্যতা বিরোধী, সংবিধান বিরোধী। সাংবিধানিক সংস্থাগুলোর তাদের স্বতঃপ্রণোদিত হয়ে এই ধরনের কি সংবিধান বিরোধী চিন্তা ভাবনার দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওবিসি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়েছে হাইকোর্টে, অন্তর্বর্তীকালীন, ইন্টেরিম, এবং এই বিষয়ে আইনি আর কি করা যায় সেটা রাজ্য সরকার দেখছেন। এবার এই বিজেপি হচ্ছে ওবিসি বিরোধী। এই বিরোধী দলনেতা যিনি লাড্ডু বিলি করেন, তার মুখে আমরা ভাষা শুনেছি যারা একটু আদিবাসী ওবিসি তাদের সম্পর্কে, এই বীরবা, হাঁসদা, এরা সব আমাদের জুতার নিচে থাকে। দেবনাথ, হাঁসদা জুতার নিচে থাকে। এগুলো আমরা এই বিরোধী দলনেতার মুখে শুনেছি যিনি লাড্ডু বিলি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো, আমাদের গাঁয়ের কথা আছে, জালও গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি, মাইশ্য সমাজ, কুর্মী সমাজ, যাদব সমাজ, আগরি সমাজ, তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নাপিত, এরা তো গেলই, এরা বুঝে গেছে। আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো, তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লড়ে শিক্ষা নিয়ে, মেধা দিয়ে, তারাও, তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে, আইএস আইপিএস হন, জুডিশিয়ারিতে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করলো। এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে।